হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো লাইট দেখে ভাবছেন যে ভোরের বেলা উঠেছি ঘুম থেকে। না, কিন্তু অ্যাকচুয়ালি না। এখন সকাল কটা বাজে? 7টা কত যেন বাজে, 8টা বাজে। যাই হোক, আজকে এক্সাম দিতে যাব। কোনো প্রিপারেশন নিই কারণ এই কয়েকদিন পড়াশোনার মধ্যেই ছিলামই না একদম। কোনো অভিজ্ঞতাই নেই যে পরীক্ষাটা দিতে যাব। এটা একটি চাকরি পরীক্ষা। যাই হোক, এই মা আমার জন্য সকালবেলা চা বানাচ্ছে। এই চা খেয়ে তারপর বেরোবো। আর কেমন আমার লুকটা, এখন নতুন লুকে আমার কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ধন্যবাদ, সাথে থাকুন। আমি কোথায় কোথায় যাব সেগুলো আপনাকে তুলে দেখাবো আপনাদের। টাটা। রাজদীপ স্কাইকে সাবস্ক্রাইব করুন, আরও কিছু পাবেন। যাবো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। তো আমার এটা হচ্ছে আজকের ড্রেস আপ, সাদা জামা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো করি না। আমার জামা আমার ভাই পরে না, কিন্তু আমি আমার ভাইয়ের জামা পরি। এই জামাটা অবভিয়াসলি ভাইয়ের, ঠিক আছে? তো আমি গরিব মানুষ, তো তার জন্য আমার দেয় না, আমার তো পড়ে না, আমার গায়ে গন্ধুক হয়, তাই কি জানি। যাই হোক, অবশ্যই কিন্তু আপনারা বলবেন, কমেন্টে বলবেন যে এই লুকটা কেমন। এটা পরবর্তীতে একটা জিনিস আসতে চলেছে, মানি প্রবলেম। একটু টাকাটা জমানো হয়ে গেলে জিনিসটা বের করে দেবো চট করেই। আপনার সাথে থাকুন। হ্যাঁ, ইনস্টাতে ফলো করেন, তাহলে পরে আপনারা ছবিগুলো দেখতে পারবেন। আর আর্টের যেসব ছবিগুলো, যেটা ভিডিওগুলো বানায়, সেইগুলো ছবি যদি দেখতে হয় তাহলে পরেও ইনস্টাতে, আর নয় ফেসবুকে আপনারা দেখতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে যারা আছে তারা তো পারবেই, কোনো ব্যাপার না। যাই হোক, আমরা এখন যাব। না কিছু বলবে না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, সবাইকে প্রণাম করে রেডি হয়ে গেছি। এখন কটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোয় পড়বো। যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। ওকে, বাই। তো বন্ধুরা, আমি এখন খেয়ে যেয়ে তারপরে রেডি হয়ে যাব। তো মা এই যে বাড়িতে পেঁপে সিদ্ধ ভাত বানিয়েছে। এই যে পেঁপে আর এই যে সিদ্ধ, মানে পেঁপে সিদ্ধ হয়ে বয়েল হয়ে এই যে ভাত তৈরি হয়ে গেছে। আর বানানো পেঁপের তরকারি, ওই তেল দেখেছেন? এই তেলে আপনি হয়তো সাঁতার কাটতে পারবেন। এত তেল দাও কেন? আমার বাবার সব টাকা শেষ হয়ে যাচ্ছে এই কারণে। আর সাথে শসা, স্যালাড, ঠিক আছে? এই শসা মানে পচে যায়, তারপরে গিয়ে আমাকে দেয়, মানে এরকমই ব্যবহার করে আমাদের সাথে। যাই হোক, কি আর করা যাবে, ইনকাম তো করি না, তাই এরকম ব্যবহার। যাই হোক, পরবর্তীতে যদি ইনকাম করি, ভালো জিনিস হয়তো খাবো। তাও আমার মাখায় দিচ্ছে মা, এত অপমান করার পরেও। ভালোবাসা। আমি এখন দোকানের উপরে, আমাদের যে দোকান আছে বগুড়া বাজারে, সেই দোকানের উপরে আসছি। আর এই যে টিনে কালকে প্রাইমার মারা হয়েছে। আর এই সাইডে এটাকে কি বলে, বলতে গেলে এক কথা বলে যে আলকাতরা স্টিকার, ওই জিনিসটা বলে। আর পাশে এই জায়গাটায়, আমাদের এই জায়গা দিয়ে মানে দোকানের ভেতরে জল পড়তো, এখানে ঢালাই করে দিয়ে এখানে মানে ফার্স্টে এইটা প্রাইমার মারার পরে তারপরে এইগুলো করা হয়েছে। তো সুতরাং মনে হয় এরপরে আর জল টল ঢুকবে না। আর এইটুকু জায়গা কেবল আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম, যাতে আরও শক্তপোক্ত টাইট হয়। এই 1 গ্লাস জল দিতে বললো। তারপরে আমরা এখন বেরাবো। মানে এই যে আমাদের ওপরের যে ঘরটা, দোকানের ঘর, এই ঘরটা তৈরি করেছি নতুন। আর পাশে ওই টিনের, ওই সামনের ঘরটা আমাদের টিনের। তো এখন আমি দোকানে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। তখন আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বাসের মধ্যে তো আর ভিডিও করা যায় না, এই কারণে ওকে, টাটা বাই। এখন এক্সাম দিতে যাব, তারপরে বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। টাটা। ইতিমধ্যে দেখুন, তো আমাদের দুইজনেরই পরীক্ষা পড়েছে, ঠিক আছে? তো এটা আমার বিশাল ক্লোজ একটা বন্ধু। পরে আমি ডিটেলসে আপনাদের মানে ভাঙিয়ে চুরিয়ে বলবো। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হয়তো বাস পাবো, নাও পেতে পারি, তাহলে অটো ধরে যেতে হবে। দেখা যাক কপালে কি আছে।
বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগরে নেমে গেছি, এই যে বাস, এই বাসে আমরা আসলাম, আর এই যে স্যার আমার সাথে রয়েছে। তো কথা হচ্ছে এই যদি আপনার টোটো স্ট্যান্ডে আসতে হয় তাহলে পরে এবি স্কুলের মোড়ে নামবেন, তবে এখান থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, যে স্টেশন হোক এনিথিং। যাই হোক চলো এখন এখানে স্যারকে টাটা বলবো, আর এক একজন এক এক দিকে হারিয়ে যাব। তো বন্ধুরা, আমার যেখানে সিট পড়েছে সেটার নাম হলো উমেন্স কলেজ। তো আমরা টোটোতে করে এখন যাচ্ছি উমেন্স কলেজ। বিচ্ছিরি পরীক্ষা দিয়েই আমি আমার একটা বন্ধুর পেট্রোল ফুরায়ে এখন বন্ধুর বাস দিয়ে বন্ধুর সাথে এখন বাড়ি ফেরত যাচ্ছি অসংখ্য দুঃখে। বন্ধু হেলমেট পরে ফেলেছে যাতে তার মুখটা না দেখা যায়, কারণ আমার সাথে থাকলে সবাই দুঃখিতই থাকে। তো টাটা বাই বাই সিউ। দেখি যদি কপালে যদি থাকে পাস টাস হবে, না হলে তো সব জয় মা তারা করে বসাইছি। যাই হোক, যাই দেখা যাক, যা হবে হবে। टाटा बाय बाय सी यू लेटर। देखें हाई रोडे আমরা हम लोग কৃষ্ণনগর চার্চ पे চলে आए, পাশে পচা গর্ত। আমি ভাইপোর সাথে আসি, ভাইপোর নাম ভুলে গেছি। যাই হোক, এই যে কৃষ্ণনগর চার্চ, এই জায়গাটা সবাই মানে তার গার্লফ্রেন্ড নিয়ে আসে এই যে চার্চ। हे गाइस हम लोग स्कॉटलैंड पे चले आए, স্কটল্যান্ড থেকেই চলে আসলাম আবার সেই পচা গলিতে। যাই হোক, আমাদের গাড়ি চলছে, আমরা যাচ্ছি। টাটা গাইস। আমরা বেঁচে থাকলে নিশ্চয়ই আবার দেখা করব। পিএম ল্যান্ডে দেখুন দুটো কুত্তা প্রেম করছিল, তাদের ব্যাঘাত ঘটিয়ে আমরা চলে আসলাম পিএম ল্যান্ড ছাড়িয়ে। এই দিক দিয়ে এই ভিউটা আমি দেখিনি কৃষ্ণনগরের, কোনোদিনও এই সাইডটা দেখিনি আমি। বন্ধু কিন্তু আমাকে অন্যরকম দৃশ্য দেখাচ্ছে। দেখেন এখানেও পাহাড় আছে, আমরা তাই নিচে যাই একবার উপরে যাই। বিশাল ব্যাপার, সে কি ব্যাপার। ওই যে দিয়াল বলে কার, আমার দিয়াল ওইটা। তাহলে আমি আর কিছু পাবো না। আজকে আমার একটি বিখ্যাত টিম বা দল দেখাবো আপনাদের। দেখতে পেরেছেন, এটি কিন্তু আমার ভবিষ্যৎ। দেখতে পেরেছেন, এই যে ওরা নতুন, হ্যাঁ ওরা খালি মুখ ঢাকে তো ওদের। ওই যে কারা, আরে সবাই মিলে, আরে ভিডিও আছে ভিডিও। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার পেটের তা, এদিকে এটা হচ্ছে আপন দাদা, এটা পোয়ার দাদা, ঠিক আছে। এটা হচ্ছে গোপাল দা, আমরা খালি সিনেমা ছাড়া দেই না। হ্যাঁ এই দাদা হচ্ছে সেই বিখ্যাত শাহরুখ খান ফেল করে গেছিল এই দাদার কাছে। ও চৌধুরী, আমরা গুপ্ত খবর পেয়ে যাই তো আমরা গ্রুপে থাকলে, এইগুলো বলি না কেউ। তুমি শুনে গেলে শুনো না। টুডু না, ঠিক আছে, টুডুর কোনো কুডু নেই বা লুডু নেই, লুডু খেলেনি কোনোদিনও। তাই টুডুর জন্য একটি মেয়ে খোঁজা হচ্ছে। আপনারা 993250 তারপরে জানি না এইসব নম্বরে ফোন করে একটু জানাতে পারেন, বিয়ে দেবো। এই হচ্ছে গণেশ দা, আমাকে গণেশ দা কিন্তু গণেশ আটা ছাড়া খায় না। তো যদি কোনোদিনও মেয়ে খেয়ে পান আপনারা, গণেশ আটা ছাড়া হবে না। এটা পর কিন্তু আপন দিদি, ঠিক আছে। হ্যাঁ সবাই নেবো, ওরে লাস্টে ওর বাড়ি আইছি না। এই যে দাদা, এই দাদা কিন্তু একটু রাবণ টাইপের দেখি, কিন্তু এত মিষ্টি, মনে হবে কি যে গুড় জড়ায় কথা কয়। এই দাদা পরের তাই দেখে, কিন্তু নিজের মনে অনেক কোনো পাপ নেই। দাঁড়াও, আমরা এখন সেলফি তুলছি, একটু পরে। যাই হোক, একটি অঘটন হচ্ছিল, সেই অঘটনটা হয়নি, যে চেয়ার ভেঙে যেত। আমাদের এখন পরিকল্পনা চলছে একটি সেলফি তোলা। আরে মাজা পড়ে গেল।
ঠিক আছে। আর এই যে হচ্ছে রাহুল দা, এই দাদা প্রায় আমার মতো অনেকটা হতে গিয়ে হয়নি, ঠিক আছে। আর রাহুল দার এখন নির্দিষ্ট একটি চ্যানেল বা পেজ আছে, তাতে আপনারা ফলো করবেন, দেখবেন। যদি মনে চায় যে জীবনে কিছু করতে চাও, তাহলে রাহুল দারে ফলো করতে হবে। যাই হোক, এই দাদার বাড়ির পাশ দিয়ে যায়, কিন্তু কোনো সময় কয় না যে ভাই আসে এক গ্লাস দুধ খাই যা। এটা বড়দি আর এটা ছোটদি গেল। কিন্তু আমরা আসছি যার বাড়ি সে নাই, চিনি না। কো ভাইপো কো, ভাইপো কো। আর একটু নতুন দাদারে দেখে। আর এই যে হচ্ছে নতুন দাদা, দিস ইজ আপকামিং নিউ সিরিজ ফর দিস টাইম। আমরা এই যে সিরিজটা দেখালাম আপনাদের, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিনেমা জগৎ। এই সিনেমা জগতে আপনারা যদি পদার্পণ করতে চান মৌরাট মাঠে, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন। অনেক কিছু আছে, আরো কেউ নাই। মৌরাট কইছি তো, আবার কি সব করতে হবে? কি সুন্দর লাগলো বাচ্চাটা। দেখেন আমাদের বাবু, ওই যে পাঞ্জাবি পড়া ওই ছেলেটার সামনে বিয়ে, তো তাই এখন থেকে প্র্যাকটিস করছে। বিয়ের পরে পারবি তো ভাই, পারবি তো বিয়ের পরে? দিদিও প্র্যাকটিস করছে, হচ্ছে না? না তুমি খাও, এই পারে না রাহুল, এই পারে না রাহুল, এই পারে না। ওকে দে, আমার জন্য একটা মোটা দেখে খুঁজে দিবি তো। মনে হচ্ছে না এই প্লেটটাই ওকে বেশি হয়ে গেছে, ঠিক আছে। এগুলো মানাচ্ছে তোরাতে। ও এরা সমাপ্তি দিদির বাড়ি এসছি আমরা আজকে। হ্যাঁ, কারো কি বক্তব্য? কাকিমা এখনই খুলবে। আর এই যে সমাপ্তি দিদি, ঠিক আছে। এই রাত্রেবেলা যে আমরা কি করতে আসছি আমরা জানি না, কিন্তু সমাপ্তি দিদি নিয়ে আসছে। কাকিমা কখন খোলে? টিকটিক 1 টিকটিক 2, এই খোলো। এই যে আমাদের সব টিম, এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের টিমের মানুষরা। এই যে ওই যে রাহুল, ও কি এই যে তোমার ছল দেখছো যে পাড়া দিয়ে ঘুরে বেড়ায়, ভিডিও করতে তাই মুখ দেয় না।